হ্যালো এভরিওয়ান, তাসমিসিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ ছিল উল্টো রথ, আর উল্টো রথের দিন আকাশটা ছিল খুব সুন্দর। চারিদিকে ঝলমল রোদ, দেখে মনে হচ্ছিল যেন শরতের আকাশ। চারিদিকে সাদা সাদা মেঘগুলো তুলোর মতন ভেসে বেড়াচ্ছিল। আমাদের রথটা একটু প্রবলেম হয়েছে, তাই আমরা ঠিক করতে দিয়ে এসেছি। আর এই যে মাধবীলতা ফুল, এই ফুলটা আমার ভীষণ পছন্দের একটা ফুল, আর গাছটাই ভর্তি হয়েছিল ফুলে। বাজারটা পেরিয়েই আমরা রথ ঠিক করতে দিয়ে এসেছিলাম, আর সেখানেই আমরা যাচ্ছিলাম। আর রথের চাকাটা আসলে খুলে গিয়েছিল, আর রথের যে কালারটা সেটাও করা ছিল না, যেই কারণে আমরা দিয়ে এসেছিলাম রথটা আরও সুন্দরভাবে করে দিতে। তো গিয়ে দেখলাম রথটা মোটামুটি কমপ্লিট, আর আমরা সবাই মিলে একটু ঠিক করে চেক করে দেখে নিয়েছিলাম, কারণ আগেরবার চাকাটা প্রবলেম ছিল এই কারণে। তো রথটা আমরা নিয়ে এখন বাড়ির দিকে যাব। আর এইবার জগন্নাথ প্রভুর মাসির বাড়ি ছিল আমাদের বাড়িতেই। রথটা ঠিকঠাকভাবে দেখে নেবার পর এবার আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। গল্প করতে করতে রথটাকে নিয়ে বাড়ি চলে এলাম, আর বাড়িতে এসে দেখলাম খুব মেঘ করেছে, তাই রথটাকে ভালো করে ঢেকে রেখেছিলাম, কারণ রথের রংটা পুরোপুরিভাবে শুকায়নি। এই কারণে টেনশনে ছিলাম যাতে রংটা উঠে না যায়। রথটাকে ঠিকঠাক করে রেখে দিয়েছিলাম। তো এরপর আমি রান্না করতে চলে গেছিলাম। তো আজ আমি প্রভু জগন্নাথ দেবের জন্য রান্না করব গোবিন্দভোগ চালের পোলাও, আর করেছিলাম পনির আলুর তরকারি। তো ফ্রিজ থেকে আমি পনিরটাকে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটেছি, আর এখানে পোলাওটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো আমার প্রত্যেকটা ক্লিপ আমার নেওয়া হয়নি। পোলাওটা রেডি করার পর আমি আলু আর পনিরের তরকারিটা করেছি। আমি আদা, জিরে, লঙ্কা আর কাজু বাটা ইউজ করেছি। তো পনিরটাকে ভালো করে ভেজে নেওয়ার পর আলুগুলোকেও সুন্দর করে ভেজে নিয়েছিলাম। দেন লাস্টে আমি ভালো করে গরম মশলা দিয়ে নামিয়ে রেখেছিলাম। তো আমার সমস্ত প্রসাদের ভোগ আমার রেডি করা হয়ে গেছিলো, আর সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছিলাম। এরপর আমি প্রভু জগন্নাথ দেবকে স্নান করিয়ে নিয়েছিলাম, আর স্নান করার পর সুন্দর করে আসনটা সাজিয়ে নিয়েছিলাম। সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে নেবার পর আমি এখানে পুজো শুরু করেছিলাম। পুজো শেষ হয়ে যাবার পর আমি বাইরে গিয়ে দেখলাম আকাশটা আবার পরিষ্কার হয়ে গেছে, চারিদিকে রোদ ঝলমল করছে, দেখে মনটা খুব খুশি হয়ে গেছিল। এরপর ভোগের প্রসাদটা প্রত্যেকটা প্লেটে সুন্দর করে সাজিয়ে সবাইকে দিয়ে এসেছিলাম প্রসাদ, আর তার কিছুক্ষণ পর আমরা রথ নিয়ে বেরিয়েছিলাম। এই বছর নিয়ে আমাদের রথটা 3 বছর কমপ্লিট হলো, আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি রথে। এই হচ্ছে আমার বান্ধবী। রথ নিয়ে যাবার সময় রাস্তায় আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম, কারণ অনেকে প্রসাদ নিয়েছিল, ভগবানের দর্শন করেছিল, রথ টেনেছিল আমাদের সাথেই। পথে যেতে যেতে আবার মেঘ করে এসেছিল, বেশি একটা বৃষ্টি হয়নি, অল্প বৃষ্টি হয়েছে, তাই কোনো অসুবিধার হয়নি। আমরা সবাই মিলে যাচ্ছিলাম গোবিন্দ মন্দিরের উদ্দেশ্যে। আমার আগের ভ্লগে হয়তো তোমরা দেখেছো, এখানে আমাদের প্রতি বছর গোবিন্দ মন্দিরে অনেক বড় করে অনুষ্ঠান হয় মাঘ মাসে। তো আমরা সেখানেই সবাই মিলে যাচ্ছিলাম। মন্দিরে পৌঁছে আমরা প্রথমে ভগবানের দর্শন করে নিয়েছিলাম, তারপর আমাদের রথের প্রভু জগন্নাথ দেবকে একটু আরতি করিয়ে নেওয়া হয়েছিল।
আমাদের রথের পাশে ছোট একটা ভাই রথ নিয়ে এসেছিলো আর আমরা এখানে সবাই মিলে অনেক মজা করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।